আমি আপনার উত্তরাতে যাই আমার দুলাভাইয়ের সাথে দেখা করতে। ওখান থেকে আসার পর আমার হাতে আমার কিছু জরুরি কাগজপত্র ছিল। আমি মেট্রো থেকে স্টেশন থেকে নামার পর 2-3টা ছেলে, তারা ছাত্রলীগের মহানগরের কর্মী ছিল। ওরা আমাকে বলে যে আপনি কে, আপনি বোরখা পরেও আসছেন মানে আন্দোলনে। আমি বললাম যে দেখেন, এটা আমার বিশ্ববিদ্যালয়, আমার তো হাঁটার জন্য আপনার অনুমতির প্রয়োজন না, আমি আমার হলে যাচ্ছি। পরে ওরা আমার কাগজগুলো নিয়ে এক কর্নার মানে ওরা আমার কাগজ নিতে গেলে আমি টান দিলে একটা কর্নার ছিঁড়ে যায়। আমার ফ্যামিলি ছাড়া আমি খুব বেশি কাউকে আমার রাগ দেখাও না, প্রয়োজনই পড়ে একটু এড়িয়ে চলা মানুষ। তো আমার ইচ্ছে ছিল আমার মানে মাস্টার্সের জন্য দেশের বাহিরে চলে যেতে। তো 15 তারিখে আমি আপনার উত্তরাতে যাই আমার দুলাভাইয়ের সাথে দেখা করতে। ওখান থেকে আসার পর আমার হাতে আমার কিছু জরুরি কাগজপত্র ছিল। আমি মেট্রো থেকে স্টেশন থেকে নামার পর 2-3টা ছেলে, তারা ছাত্রলীগের মহানগরের কর্মী ছিল। ওরা আমাকে বলে যে আপনি কে, আপনি বোরখা পরেও আসছেন মানে আন্দোলনে। আমি বললাম যে দেখেন, এটা আমার বিশ্ববিদ্যালয়, আমার তো হাঁটার জন্য আপনার অনুমতির প্রয়োজন না, আমি আমার হলে যাচ্ছি। পরে ওরা আমার কাগজগুলো নিয়ে এক কর্নার মানে ওরা আমার কাগজ নিতে গেলে আমি টান দিলে একটা কর্নার ছিঁড়ে যায়। পরে আমি বেয়াদব বলে এপাশ দিয়ে চলে আসার পর ওরা আমার পিছন এসেছে, এসে নানা ধরনের বাজে বাজে মন্তব্য করছিল যে ওরা চাইলেই আমাদেরকে মানে 2 মিনিটে ভ্যানিশ করে দিতে পারে, এটা সেটা। পরে আমাকে স্পর্শ করতে গেলে আমার হাতে একটা কলম ছিল, আমি কলমটা ঢুকিয়ে আমি রিক্সাওয়ালা মামা এটা লক্ষ্য করেছিল বুথের সামনে। তো মামা আমাকে হচ্ছে কি বলে আপনি উঠেন, আমাকে উঠিয়ে তারপর হচ্ছে কি আমার হলে নিয়ে ছেড়ে দেয়। তো পরে আমি রুমে যাওয়ার পর দেখলাম যে আমার রুমের আমার বেডমেট সেকেন্ড ইয়ারের একটা বাচ্চা, ওর হচ্ছে গিয়ে জামা ছেঁড়া, ওড়না ধরে টান দিয়েছিল প্রায় 1 ঘন্টা পর যখন ও আসে। এরপর আমার ফ্রেন্ড হামজা ওরা কল করেছিল যে আমাদেরকে এভাবে মেরেছিল। তো আমি আসলে ক্যাম্পাসে না থাকার কারণে আমি সম্পূর্ণটা জানি। পরবর্তীতে আমি দৌড়ে শামসুন্নাহার হল থেকে অ্যানির কাছে আসি, ওর ইনহেলারের প্রয়োজন ছিল। ম্যামরা নাকি বাহিরেও যেতে দিচ্ছিল না। তো ইনহেলার দিয়ে আমি আবার হলে যাওয়ার সময় আমাকে হচ্ছে গিয়ে হ্যারেজ করা হয়, বারবার আইডি কার্ড দেখতে চাই। আমি বললাম যে আমি শামসুন্নাহারের আইডি কার্ড দেখার তো প্রয়োজন নেই। পরবর্তীতে আমার রুমে আসলাম, আসার পর আব্বা টিভি দেখলো, দেখে সোশ্যাল মিডিয়াতে দেখে আমাকে কল করছে যে তুমি ঠিক আছো। ওরা আমি বললাম যে আমি ঠিক আছি, একটু আঘাত পেয়েছি। ওর আব্বা বললো যে যদি তোমরা সবাই একসাথে কাজ করতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের এখন কথা বলা উচিত, আর কোথাও না হোক প্রশাসনের কাছে বিচার চাওয়া উচিত যে কেন মেয়ে শিক্ষার্থীদেরকে প্রশাসনের জায়গাগুলোতে টর্চার করা। পরবর্তীতে ওই যে খেপে গেলাম যখন জুনিয়র এসে বললো আপু ওর শরীর কাঁপাচ্ছিল, সেকেন্ড ইয়ারের একটা বাচ্চা মেয়ে, এমন যদি হতো যে মাস্টার্স ট্রমা থেকে